মিজান ভাইরে কেন্দ্র করিয়া এখানে মোটামুটি আরও 20-25টা হোটেল গড়ে উঠছে। আগারগাঁ তালতলা যে ভাত হইতেছে, এটা কার আপনার? জি ভাই। এটা হোটেল আপনার? জি। আপনার নাম হলো কি? আমার নাম মোহাম্মদ আলম। আলম ভাই না? জি। দেশে বাড়ি কোথায় আপনার? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। ও, আপনি কি মিজান ভাইয়ের সাথে একসাথেই মানে হোটেল শুরু করছেন না পরে শুরু করছেন? না, আমি প্রায় আরো 2-3 মাস। আমার এটা গেছে শুক্রবার দিন সব রানিং করছি। এই গেল শুক্রবার? জি, গেল শুক্রবার। ও আচ্ছা। আপনার আইটেম হলো কি কি? আমি আগে আপনার গরু করতাম, মাছ করতাম, মুরগি করতাম। হ্যাঁ, এখন এখন চাপ করে তো বেশি চাপের জন্য এখন সবাই দিয়ে খালি গরু দিয়ে গরু, গরু। যে আমি এখন এই গরু এই পাক করি। আপনি কয় পিস দিতে আছেন? 1 পিসি। ও 1 কেজি সিস্টেম? জি, সবারই একই? হ্যাঁ, সবারই একই সিস্টেম। ও আচ্ছা আচ্ছা। আপনার সেল কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আমি 400 মানুষের আইটেম করি সবসময়। প্রতিদিন 400 মানুষ খায় আপনার এনে? হ্যাঁ, আচ্ছা। আলহামদুলিল্লাহ। মিজান ভাইয়ের এনে তো লোকের অভাব নাই, এই এই সম্বন্ধে আপনার কি ধারণা? ওখান থেকে যারা ঘুরে আসে ওগুলো আলহামদুলিল্লাহ আমার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো অনেক আগে ভাইরাল হয়ে গেছে এখন এই কারণে সবাই হেডটা দেখিয়া আপনার এনে আইতেছে, এবং হেডটার কারণে কিন্তু আপনারও আবার এনে দিয়া বইছেন, তাই না? কারণে বলতে গেলে আসলে সাগর কথা বলতে কি, আমার একটি শালা আছে, হলো প্রতিবন্ধী। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। করতে পারে না, যার জন্য হ্যাঁ দিয়ে মানে আর কি কথাবার্তি বললে কাজ কাম করতে পারে না। আর আমি হলো একটু খাইতে করতে যা ঘরের সংসারে চলতে পারে, এই যে উনি এই আর কি উদ্দেশ্য করে দেওয়া। তারপরে আলহামদুলিল্লাহ 400 মাসে আইটেম করে আমার 400 মাসে আইটেম চলে। আপনার নাম বলেন কি যেন? আমার নাম মোহাম্মদ আলম। আলম ভাই। জি জি। আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে মিজান ভাইয়ের হোটেলই আপনারা খায়েন না, আশেপাশে আরও হোটেল আছে। এই যে উনি একটা হোটেল দিছে, ওনার একজন শালা আছে, ওই শালা একটু অসুস্থ, এই যে প্রতিবন্ধী উনি। আপনারা দেখেন ওনাদের হোটেলও আইসেন, এখানে আইসেও খায়েন কেউ, তাহলে এই লোকটাও উপকারিত হইব। আসসালামু আলাইকুম। আপনার কি নাম? নাম রনি, মোহাম্মদ রনি। আমার কি সমস্যা কি? শারীরিক সমস্যা? ও আচ্ছা, মানে কাজকর্ম করতে পারতেছেন না? আচ্ছা, আমি দর্শকের উদ্দেশ্যে বলবো ওনাদের হোটেলেও আসবেন। ওনারা এই যে মিজান ভাইয়ের পাশেই আছে, ওনার কাছেও আসবেন। ওনার কাছে এসে ওনারাও ওইটা বেশি ভাইরাল। হ্যাঁ, ওনারাও আপনার ওই একই আইটেম দিয়ে করছে, কিন্তু মিজান ভাই ভাইরাল হয়ে যাওয়ার কারণে ওনাদের হোটেলে একটু চাপ কম। এই আর অন্য কোনো সমস্যা না, কিন্তু খাবারের মান এক, সব এক। আপনারা এখানে এসেও খাইতে পারেন। আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন? দর্শকের উদ্দেশ্যে কি বলবো, আর দর্শকের উদ্দেশ্যে আমার অতটুকুই বলা দিল, আমার খাবার পাকশাক ভালো লাগে, অবশ্যই তারা আসবে, তারা আমার কাছে এসে খাবে। আপনি কয়টার থেকে কয়টা পর্যন্ত শুরু করেন? আমি সকাল 6টার থেকে বিকালে 5টা পর্যন্ত। এই সকালে কি আইটেম থাকে আপনার? এই খালি মাংস আর হলো এই মুরগি মাংস, গরুর মাংস, তারপরে মাছ থাকে। আর এই আপনার মাংসের ইয়েটা চাপ করে থাকে, তো চাপের কারণে চাপের কারণে মনে করি যে আমি মাছ আর মুরগি পাক করতে পারি না। আচ্ছা, আমি গরুর মাংস পাক করছি। এই আপনার মধ্যে তো যেটা এইটা হলো আমার গরুর মাংস। এই যে পিসগুলো কিন্তু অনেক বড় বড় কেটে, সবারই একই সিস্টেমের। যাই হোক, মিজান ভাইয়ের এখানে আসলে যে আশেপাশে আরও হোটেলগুলো আছে, ওনারও একটা আশা ভরসা নিয়ে এখানে বসছে। আপনারা এখানেও এসে এখান থেকেও কিছু খাওয়া দাওয়া করবেন। সেটাই বলা যদি আমার পাক সব ভালো হয়, তারা আসবে, খাইবে। আমার এখানে ভাতের আনলিমিটেড, যতক্ষণ ভাত খাইতে পারে। গরুর মাংস হলে 1 পিস। আচ্ছা, পরবর্তীতে যতক্ষণ ভাত নিতে পারে, ঝোল নিতে পারে, আলু নিতে পারবে, কোনো না নাই। মানে র্যান্ডম যতক্ষণ পর্যন্ত খাইতে চায়, যতক্ষণ মন চাই খাইতে পারবে, কিন্তু ওরা চাইলে ওরা নিজের হাতে নিয়েও খাইতে পারবে, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা। আর যদি বলে যে আমাকে দেন, তাহলে আমি হেরেও আমার লোক আছে, সমস্যা নেই, দিতে পারবো। মাছ দর্শকের জন্য এটাই আমার আশা, দর্শকের কাছে যে ওরা আসবে, আমার কাছে খাইবো। একটা প্রতিবন্ধী মানুষ আসলে খাইলে হইলে সে চলতে পারবে। এই যে এই হোটেলটা মূলত ওনার উদ্দেশ্য করিয়ে দেওয়া।